এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা মাইক্রোক্যাপ স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে জোডিয়াক এনার্জি লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 624 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 942 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ অ্যাপ্রক্স 950 কোটি টাকার রেঞ্জে আপনারা বলতে পারেন মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মাইক্রোক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার 52 উইক হাই, দেখি কোম্পানিটার 52 উইক হাই কত রয়েছে। তো কোম্পানিটার 52 উইক হাই রয়েছে 816 টাকা 50 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার হচ্ছে 52 উইক লো, 125 টাকা হচ্ছে 52 উইক লো। এবং কোম্পানিটার আমরা ডিরেক্টলি চলে যাব 5 দিনের পারফরমেন্সে। 5 দিনে কীরকম পারফরমেন্স করেছে? 8%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসে কীরকম পারফরমেন্স করেছে? 19%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 56.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 200%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছর হচ্ছে 362%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট নেবো, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 4.5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা লং টার্মে কীরকম পারফরমেন্স করেছে। লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1582%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2021-এ, তাহলে 2021 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 1582%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে 2021-এর পরে 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, তার মানে জানুয়ারি মাস আসলে কিন্তু 3 বছর কমপ্লিট হবে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল না, শুধুমাত্র 3 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি যে 3 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে এইচপি অ্যাডহেসিভস লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি, বিশেষত হচ্ছে কেমিক্যাল সেক্টরের কিন্তু অ্যাডহেসিভসের উপরে কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 97 টাকা 71 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 897 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। তো অ্যাপ্রক্স বলতে পারেন 900 কোটি টাকার রেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা মাইক্রোক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং আমরা যদি দেখি কোম্পানিটার পি রেশিও 41.40 হচ্ছে পি রেশিও। এবং আমরা যদি দেখি কোম্পানিটার 52 উইক হাই কত আছে, 131 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং আমরা যদি দেখি কোম্পানিটার 52 উইক লো 85 টাকা 21 পয়সা হচ্ছে 52 উইক লো। এবং কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই 21.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 0.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসে দেখি কীরকম পারফরমেন্স করেছে। 6 মাসে হচ্ছে 0.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। তার মানে 6 মাসে হচ্ছে 0.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে।
জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 4%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছর হচ্ছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 22%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2021-এ লিস্টেড হয়েছে। তাহলে 2021 থেকে এখন অব্দি রিটার্ন জেনারেট করেছে 22%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে 2021-এর পরে 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, তার মানে হচ্ছে ডিসেম্বর মাস আসলে কিন্তু 3 বছর কমপ্লিট হবে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 3 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তো এইটুকুনি বলতে পারি যে 3 বছরের পারফরমেন্স হিসাবে একটা ওকে টাইপের রয়েছে, পারফরমেন্স করেছে এইটুখানি বলতে পারি, যেহেতু বেশি দিনের চার্ট প্যাটার্ন এখানে অ্যাভেলেবেল নয়। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে নিকো পার্কস অ্যান্ড রিসর্টস লিমিটেড। তো কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে রিক্রিয়েশন এবং অ্যামিউজমেন্ট পার্ক সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 143 টাকা 80 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 672 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 29.60 হচ্ছে পিই রেশিও। এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার 52 উইক হাই কত আছে? 176 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 129 টাকা 60 পয়সা হচ্ছে 52 উইক লো। এবং কোম্পানিটার একদিনের যদি পারফরমেন্সে যাই 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 6%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছর হচ্ছে 8%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। এখন দেখি লং টার্মে কীরকম পারফরমেন্স করেছে। আমরা চলে আসলাম 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 498%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 6 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 11,883%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 1995-এ। তাহলে 1995 থেকে এখন অব্দি রিটার্ন জেনারেট করেছে 11,883%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মাইক্রোক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এইসব জায়গায় যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন বড় বড় কারেকশানস দেখতে পাবেন। তো স্টকটার নেচারই এরকম, যেহেতু কোম্পানিটা একটা মাইক্রোক্যাপ টাইপের কোম্পানি। তো ওভারঅল হচ্ছে আমরা বেস্ট 3টে মাইক্রোক্যাপ স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে জোডিয়াক এনার্জি, যেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সেক্টরের একটা অন্যতম কোম্পানি। আরেকটা হচ্ছে এইচপি অ্যাডহেসিভস, যেটা কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি, বিশেষত হচ্ছে অ্যাডহেসিভসের উপরে কাজ করছে। আরেকটা হচ্ছে নিকো পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট লিমিটেড। তো এই কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে রিক্রিয়েশন এবং অ্যামিউজমেন্ট পার্ক রিলেটেড বা সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো এই 3টে স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন
কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।